হ্যালো আসসালামু আলাইকুম। এটি হচ্ছে অপ্পো A54 আর এই ফোনটিতে এফআরপি লক আছে। আর এই ফোনের যে এফআরপি লকটি এটি আমি টিএফটি আনলক টুলের ট্রাই করব। যদিও টিএফটি আনলক টুল ফ্রি, এতে সাপোর্ট আছে কি না, এটা দিয়ে এফআরপি আনলক করা যাবে কি আমি ট্রাই করে দেখব। যদি আনলক হয় তো আলহামদুলিল্লাহ, না হলে অন্য টুল দিয়ে ট্রাই করব। জাস্ট আমি ফার্স্ট একটি ফ্রি টুল যেটি টিএফটি আনলক টুল, সেটি দিয়ে আমি এফআরপি আনলক করার চেষ্টা করব। জাস্ট ফোনটিকে অফ করে নেব। অফ করে নেওয়ার পরে টিএফটি আনলক যে টুলটি আছে সেখানে আমি জাস্ট যাব হচ্ছে অপ্পোতে। অপ্পোতে ক্লিক করলাম, করার পরে এখানে সার্চে লিখব হচ্ছে A54। দেখেন যে অপ্পো A54 A54, এখানে ক্লিক করব। করার পরে দেখতেছেন ব্রোম ইরোস এফআরপি, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বলছে ব্রোম প্লিজ টার্ন অফ ডিভাইস ভলিউম প্লাস অ্যান্ড মাইনাস, মানে ভলিউম প্লাস মাইনাস একসঙ্গে প্রেস করে ইউএসবি কানেক্ট করতে হবে। ফোনটি আমি অফ করে নিয়েছি। জাস্ট এই যে ইউএসবি এই যে ভলিউম প্লাস অ্যান্ড মাইনাস একসঙ্গে চেপে জাস্ট ইউএসবি কানেক্ট করব। নিচ্ছে না, আবার ট্রাই করে দেখব। জাস্ট আমি ব্যাক পার্টটা খোলা আছে অপ্পোর, এই ফোনটির ব্যাক পার্টটা আমি খুলছি। ফোনটি অন হয়ে গেছে। জাস্ট এখন আমি কি করব, ইউএসবিটা কানেক্ট করব। করার পরে পাওয়ার বাটন, ভলিউম আপ ডাউন একসঙ্গে 3 বাটন চেপে ধরে রাখবো। তারপরে দেখি ফোনটি কানেক্ট হয় কি না ব্রোম মোডে। যদি ব্রোম মোডে কানেক্ট হয় তাহলে অবশ্যই, কিন্তু আসলে ব্রোম মোডে ফোনটি টিএফটি আনলক টুলে সম্ভব হচ্ছে না কানেক্ট করা। আবার ফোনটি চালু হয়ে গেল। জাস্ট আমি এটাকে স্টপ দেব। স্টপ দেওয়ার পরে হচ্ছে মিডিয়াটেকে যাব। মিডিয়াটেকে যাওয়ার পরে জাস্ট এখানে যে এফআরপি আছে ইরোস এফআরপি, এখানে ক্লিক করব। দেখি এখান থেকে ফোনটি এফআরপি রিসেট হয় কি না। ফোনটা চালু হয়ে যাক। চালু হওয়ার পর অফ করে আমি আপনাদের দেখাচ্ছি যে আসলে টিএফটি আনলক টুল দ্বারা এই আপডেট যে ফোনগুলো এগুলো আসলে এফআরপি বা ফ্যাক্টরি রিসেট এগুলো করা সম্ভব কি না। জাস্ট আমি এগুলো দেখানোর জন্যই আপনাদেরকে টিএফটি আনলক টুলের মাধ্যমে দেখানোর জন্যই চেষ্টা করব। আবার ফোন সুইচ অফ। আবার অফ হওয়ার পরে ফোনটি ট্রাই করব ভলিউম আপ অ্যান্ড ডাউন একসঙ্গে ধরে ইউএসবি কানেক্ট। সম্ভব হচ্ছে না, কোনো প্রকার সম্ভব হচ্ছে না। আসলে টিএফটি আনলক টুল সব ফোনে যে কাজ করবে এমন নয়। বিশেষ করে যে ওল্ড ফোনগুলো আছে এগুলো ভালো কাজ করে। নিউ সিকিউরিটি যেগুলো সেগুলো হয় না। নিউ সিকিউরিটি এগুলো কাজ করা অসম্ভব হয়ে যায়। সেক্ষেত্রে আমি এটিকে আনলক টুল দিয়েই করব। আর টিএফটি টুল আর আনলক টুল সেম। আপনারা দেখেন টিএফটি আনলক টুল এবং আর আনলক টুল সেম। এটি হচ্ছে আনলক টুল, এটি হচ্ছে টিএফটি টুল। এটা হচ্ছে টিএফটি আনলক টুল ফ্রি, আর আনলক টুল তো আনলক টুলেই পেইড। এখন পেইড টুল দিয়ে আমি ট্রাই করে দেখব যে আসলে এফআরপি রিসেট হয় কি না। জাস্ট এখানে আমরা মিডিয়াটেকে যাব আনলক টুলের। যাওয়ার পরে এখানে দেখতেছেন যে এই ফরম্যাট ডাটার নিচেই দেখবেন ইরোস এফআরপি। জাস্ট এখানে ক্লিক করব, ফোনটিকে অফ করে নেব। অফ করে নিলাম। নেওয়ার পরে জাস্ট কী করব, আমরা ভলিউম প্লাস অ্যান্ড মাইনাস বাটন একসঙ্গে
চেপে ধরে ইউএসবি কানেক্ট করব। এখন দেখেন আনলক টুলে খুব সহজে এফআরপি রিসেট ওকে হয়ে গেল। এফআরপি রিসেট ওকে। এখানে কিন্তু একটি মডেল দেখাচ্ছে, সেটা হচ্ছে টেকনো KG8। কারণ এখানে দেখানোর কারণ আছে, এখানে আমি টেকনো KG8 আজকে একটি ফ্লাশ করছিলাম ফাইল ফোন, সেই ফোনটি এখানে ফাইলটি এখানে লোড আছে বিধায় সেই জন্য এখানে অপশন এখানে প্রোগ্রামে ইরোস এফআরপি যে এখানে দেখেন যে টেকনো KG5 দেখাচ্ছে, দেখেন টেকনো KG8। অর্থাৎ আমি এখন কাজ করলাম হচ্ছে অপ্পোর এফআরপি রিসেট করলাম। আসলে এখানে পার্থক্য হচ্ছে কি, পেজ টুল আর ফ্রি টুল। আসলেই পেইড তো পেইডে, আর ফ্রি তো সব কাজ করে না, সম্ভব না সব কাজ করা। আর TFT টুল দিয়ে আপনারা কী কাজ করতে পারবেন জানেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন হচ্ছে এই মিডিয়াতে গেলে আপনার ইরোস যে এফআরপি এগুলো হচ্ছে 6 ভার্সন, 7 ভার্সন, 8 ভার্সন এগুলো কাজ করবে। তারপর হচ্ছে ইনফিনিক্স আছে, যেমন ইনফিনিক্সের কিছু কাজ আছে, টেকনোর কাজ আছে, কিন্তু স্যামসাংয়ে কাজ করতে পারবেন, হোয়াইয়ের কাজ করতে পারবেন, কিন্তু অপ্পো আর ভিভো এই যে ফোনগুলো আছে এগুলো আপনারা TFT আনলক টুল দিয়ে কাজ করতে পারবেন না। কারণ হচ্ছে এগুলো হচ্ছে অপ্পো ভিভো এগুলো যে রিয়েলমি এগুলো যে সিকিউরিটি এগুলো হাই সিকিউরিটি। স্যামসাংয়ের হচ্ছে কিছু কাজ করতে পারবেন TFT আনলক টুল দিয়ে। এমন হচ্ছে যেমন এগুলো লেখছে যে হচ্ছে EDL মানে টিপি টেস্ট পয়েন্টের মাধ্যমে, যেগুলো টেস্ট পয়েন্ট লেখা আছে সেগুলো প্রায় 100% স্যামসাংয়ের খুব ভালো কাজ করে TFT আনলক টুলে, যদিও ফ্রি, কিন্তু আসলে অপ্পো ভিভো শাওমিও কাজ করে মোটামুটি, কিন্তু অপ্পো ভিভো আমি দেখছি এই টুলটা দিয়ে ট্রাই করে কাজ খুব বেশি যে করবে তা না। আনলক টুলটি হচ্ছে একটি পেইড টুল, এটি দিয়ে খুব সহজেই যে কোনো ফোনের কাজ করা যায়, কারণ হচ্ছে এটা পেইড। জাস্ট এখন আমি যে আনলক টুল দিয়ে এই ফোনটিতে এফআরপি রিসেট করলাম সেটি ওকে হয়েছে কিনা, জাস্ট নেক্সট। বাংলাদেশ, নেক্সট। হতে একটু সময় লাগবে এই চেকিং আপডেটটা। আরেকটি কথা হচ্ছে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ডন্ট কফি। এখন আপনারা দেখতেছেন যে এখানে স্কিপ যে অপশনটি, এই যে স্কিপ সেটি কিন্তু চলে আসছে, জাস্ট স্কিপ করলাম, স্কিপ, মোর অ্যাকসেপ্ট, লেটার রিকমেন্ড, নেক্সট। খুব সহজেই আপনারা দেখলেন যে আসলে একটি ফ্রি টুল এবং একটি পেইড টুল। যারা আসলে ফ্রি টুল দিয়ে কাজ করতে চাচ্ছেন তারা অ্যাডভান্স কাজ করতে পারবে না, আর অ্যাডভান্স কাজ করতে গেলে অবশ্যই আপনাকে একটি পেইড টুল ব্যবহার করতে হবে। আনলক টুল হোক, TFM টুল হোক, বা অন্য যে টুলগুলো আছে, যে কোনো টুল আপনার পেইড টুল। তবে আমি বিশেষ করে বলবো যে আপনারা যদি আনলকিংয়ের কাজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে পেইড টুল একটি লাগবেই। যেমন আপনি যদি আনলক টুল নিতে পারেন সাধ্যের ভিতরে তাহলে ভালো, আর আপনারা যদি আনলক টুল না নিতে পারেন তাহলে TFM টুল নেবেন। TFM না নিলে অন্য টুল আছে, বিশেষ করে আনলক টুল আর TFM টুল এই দুটো টুল কিন্তু বাজারে খুব চাহিদা, এবং এই দুটো দিয়ে প্রায় আপনার 80-90% কাজ কমপ্লিট করা যায়। আর ফ্রি টুলটা হচ্ছে জাস্ট আপনাকে যারা প্রথম কাজ করবে, ফার্স্ট টাইম যে আমি শিখতেছি কাজ, টুলের অপশন, টুলটা আসলে কেমন, A to Z এগুলো বিষয়ে জানার জন্য ভালো হয় আর কি, জাস্ট ফ্রি টুল দিয়ে।
আনলক টুল দিয়ে এফআরপি খুব সহজেই মানে রিসেট ওকে। জাস্ট আমি ফোনের মডেলটা আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এই ফোনটির মডেল কত। দেখতেছেন অপ্পো A54, এটি হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন 11। ফ্রি টুল প্লাস পেইড টুলের যে একটি পার্থক্য সেইটি আমি দেখানোর জন্য জাস্ট এটি আপনাদেরকে ভিডিওটা দেওয়া আপনাদের জন্য, যে আসলে ফ্রি এবং পেইডের ভিতর পার্থক্য কী। এটা আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে আসলে ফ্রি টুল দিয়ে কাজ করতে গেলে হয় না। আর যদি আপনার কাছে একটি আনলক টুল থাকে বা TFM টুল থাকে তাহলে খুব সহজেই আপনার এই রকম যে এফআরপি ফ্যাক্টরি রিসেট খুব সহজেই করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।